আজকে আমরা এইচএসসির খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ পড়ছি নিশাত মজুমদার সম্পর্কে। নিশাত মজুমদার এ বাংলাদেশি উইমেন। নিশাত মজুমদার একজন বাংলাদেশি নারী ইন আর আর্লি 40s। আর্লি 40s হচ্ছে বয়স 40 ছুঁই ছুঁই, মানে 40 মাত্র শুরু হয়েছে। তো কোনো কিছু শুরুতে বোঝাতে আমাদের আর্লি ইউজ করা যায়। আর্লি 40, 40 ছুঁই ছুঁই। ইজ আ স্পোর্টস আইকন, তিনি একজন স্পোর্টস আইকন বা ক্রীড়া ব্যক্তিত্ব বা ক্রীড়া আদর্শ বলতে পারি আমরা। শি কামস অফ এ মোডেস্ট ব্যাকগ্রাউন্ড। মোডেস্ট ব্যাকগ্রাউন্ড, তিনি একজন মধ্যবর্তী পরিবার থেকে এসেছেন। এখানে মোডেস্ট ব্যাকগ্রাউন্ড বলতে মধ্যবর্তী পরিবার বুঝিয়েছে। হার ফাদার ইজ আ বিজনেসম্যান, তার বাবা একজন ব্যবসায়ী। অ্যান্ড হার মাদার ইজ আ হাউস ওয়াইফ, এবং তার মা একজন গৃহিণী। শি ইজ দ্য সেকেন্ড অফ ফোর সিবলিংস। সিবলিংস মানে হচ্ছে ভাই বোন, 4 ভাই বোনের মধ্যে সে হচ্ছে দ্বিতীয়। শি ইজ নট ভেরি টল, তিনি খুব বেশি লম্বাও না, অর ওয়েল বিল্ট, এবং খুব সুটম দেহেরও না। আর ডাজন্ট হ্যাভ এ চার্মিং প্রিন্সেস লুক, এবং তার চমকপ্রদ কোনো প্রিন্সেস লুকও নাই। মানে তেমনি দেখতে পরীর মতো সুন্দরও না। মানে সোজা কথা হচ্ছে এখানে তার দেহভাবে বুঝাইছে তিনি খুব বেশি লম্বা বা খুব সুঠাম দেহের না, খুব সুন্দরও না। বাট দিস অ্যাপারেন্টলি হচ্ছে অনুমিতভাবে দেখতে, কিন্তু এই অনুমিতভাবে অর্ডিনারি গার্ল, এই সাধারণ মেয়েটা হ্যাজ থ্রি থিংস, তার তিনটা জিনিস আছে, দ্যাট শি ক্যান বি প্রাউড অফ, যেটা নিয়ে তিনি গর্বিত। প্রাউড অফ, প্রাউডের সাথে অভ্যর্থ, প্রাউড অফ হতে গর্বিত। এখান থেকে কোশ্চেন আসতে পারে নিশাত কোন কোন জিনিস নিয়ে গর্বিত, বা নিশাত কেন গর্বিত হতে পারে। তা নিশাত তিনটা জিনিস নিয়ে গর্বিত। দেজার, এগুলো হচ্ছে শি হাজ এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্টস, তার খুব অসাধারণভাবে সমর্থনমূলক বাবা মা আছে। তার বাবা মা তাকে খুব সাপোর্ট করছিল। হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়াল, যারা, হু বলতে এখানে কাদের বলেছে, প্যারেন্টসদের বলেছে। হু অ্যাকসেপ্টেড, যারা গ্রহণ করেছিল, হার ড্রিমস, নিশাতের স্বপ্নকে, অ্যাজ রিয়াল, বাস্তব হিসেবে গ্রহণ করেছিল। হার ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার, তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযোদ্ধায়। ইন 1971, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। অ্যান্ড শি স্কেলড, এবং তিনি আহরণ করেছিলেন, স্কেল মানে আহরণ করা, দ্য হাইস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, পিক মানে হচ্ছে শৃঙ্গ, পর্বত শৃঙ্গ। তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আহরণ করেছিলেন অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল, প্রথম বাংলাদেশি নারী হিসেবে, ইন 2012। তাহলে তিনি তিনটা জিনিস নিয়ে গর্বিত। একটা হচ্ছে তার খুবই এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্ট ছিল, আর একটা হচ্ছে তার বাবা একজন মুক্তিযোদ্ধা, এজন্য তিনি গর্বিত। আর থার্ডলি, তিনি পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছিল 2012 সালে। এই তিনটা জিনিসের কারণে তিনি গর্বিত হতে পারে। হার লাইফ, তার জীবন, প্রেজেন্ট অ্যান্ড ইন্সপাইরেশন স্টোরি, তার জীবন একটা অনুপ্রেরণামূলক গল্প প্রেজেন্ট করে, প্রকাশ করে। দ্যাট ইউথ ইন বাংলাদেশ, যেটা বাংলাদেশের তরুণদের নিড টু নো, জানা দরকার। নিশাত, এবার আমরা নিশাতের বায়োগ্রাফি পড়ি, তার জীবন নিয়ম। নিশাত ওয়াজ বর্ন অন 5 ফেব্রুয়ারি 1981, সরি ফেব্রুয়ারি ন, জানুয়ারি। নিশাত জন্মগ্রহণ করেছিলেন 1981 সালের 5ই জানুয়ারি ইন এ ভিলেজ কল তেওরি, তেওরি নামে একটা গ্রামে, হুইচ ইজ সিচুয়েটেড ইন রামগঞ্জ উপজেলা, যেটা রামগঞ্জ উপজেলা অবস্থিত, ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, লক্ষ্মীপুর জেলায় রামগঞ্জ উপজেলা অবস্থিত। আমরা এটার জন্য প্রাউড ফিল করি, সে আমাদের জেলার একটা মেয়ে। শি কমপ্লিটেড হার স্কুলিং, তিনি তার স্কুলিং শেষ করেছে, মানে স্কুলের পড়াশোনা শেষ করেছিল, ফ্রম বটম হোম গার্লস হাই স্কুল। বটম হোম গার্লস হাই স্কুল তার স্কুলের নাম। এই স্কুল থেকে তিনি স্কুলিং বা স্কুলের পড়াশোনা শেষ করেছিলেন ইন 1971, 1997 খ্রিস্টাব্দে। ইন পাস্ট এইচএসসি, এবং এইচএসসি হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ ইন 1999, 1999 সালে শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে তিনি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। শি আর্ন হার ব্যাচেলর অ্যান্ড মাস্টার ডিগ্রি, তিনি তার ব্যাচেলর ডিগ্রি মানে স্নাতক অ্যান্ড মাস্টার ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন ইন অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান বিষয়ে, ফ্রম ঢাকা সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ থেকে। কারেন্টলি, এবং বর্তমানে, ওয়ার্ডস, এটা ওয়ার্কার্স লিখছে, ভুল, এটা ভুল, এটা ওয়ার্ডস হবে। কারেন্টলি ওয়ার্ডস ফর ঢাকা, এবং বর্তমানে সে কাজ করে ফর ঢাকা ওয়াসা, ঢাকা ওয়াসাতে কাজ করে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, একজন হিসাববিদ হিসাবে বা হিসাব রক্ষক হিসাবে। শি ইজ অলসো ইন্টারেস্টেড, ইন্টারেস্টেডের সাথে ইন, ইন্টারেস্টেড ইন অর্থ আগ্রহী, অ্যাপ্রোপ্রিয়েশন। শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন, তিনি আগ্রহী, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন বিষয়ে তিনি আগ্রহী। অ্যান্ড কালচার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি এবং ভাষা নিয়েও তিনি আগ্রহী। অ্যান্ড হ্যাজ এনরোলড,
এনরোল মানে হচ্ছে তালিকাভুক্ত হওয়া, বা এটা ভর্তি হওয়া বুঝাইতে আমরা এনরোল ইউজ করতে পারি, এখানে ভর্তি হওয়া বুঝেছে। and has enrolled her MA, এবং তার MA তে ভর্তি হয়েছিলেন ইন জাপান স্টাডিজ at ঢাকা ইউনিভার্সিটি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান স্টাডিজ বিষয়ে তিনি MA তে ভর্তি হয়েছিলেন। ফর আস, আমাদের জন্য, নিশাত লাইফ, নিশাতের জীবন, কামস অ্যাক্রস অ্যাজ স্পেশালি সিগনিফিকেন্ট, নিশাতের জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ইট টেলস আস, এটা আমাদের বলে, হাউ দ্য ইনফ্লুয়েন্স, কিভাবে প্রভাব, অফ ওয়ান পার্সন, একজন ব্যক্তির প্রভাব কিভাবে ক্যান মোটিভেট সামওয়ান, কাউকে মোটিভেট বা অনুপ্রেরণা দিতে পারে, টু ড্রিম বিগ, কিভাবে বড় স্বপ্ন দেখতে, একজনের প্রভাবে আমরা কিভাবে বড় স্বপ্ন দেখতে পারি, এবং নিঃস্বার্থের জীবনটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। কেন গুরুত্বপূর্ণ? কারণ একজন মানুষের প্রভাবে আরেকজন মানুষ, অন্য মানুষরা বড় বড় স্বপ্ন দেখতে পারে। অ্যাজ আ ডটার অফ এ ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধের কন্যা হিসেবে নিশাদ হ্যাড টু ফেস মেনি অবস্টাকলস, নিশাদের অনেক অবস্টাকলস মানে বাধা, অনেক বাধা বিপত্তি ফেস করতে হয়েছে, মুখোমুখি হতে হয়েছে ইন হার লাইফ, তার জীবনে। বাট হার মাদার, কিন্তু তার মা, হার রোল মডেল, তাহলে তার রোল মডেলকে তার মা, গেভ হার কারেজ, তার রোল মডেল বা তার আদর্শ তাকে কি দিয়েছে, তার মা ছিল, তিনি তাকে কি দিয়েছে, গেভ হার কারেজ, তাকে সাহস দিয়েছে, ডিটারমিনেশন, ডিটারমিনেশন মানে হচ্ছে দৃঢ় প্রত্যয়, আমরা কোনো কাজ খুব করবই হিসেব করে যখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সেটাকে দৃঢ় প্রত্যয়, ইংরেজিতে ডিটারমিনেশন বলে। তার মা তাকে কি দিয়েছিল, সাহস এবং দৃঢ় প্রত্যয় দিয়েছিল, টু ওভারকাম দ্যাম, যেগুলো ওভারকাম করতে পার হতে, অ্যান্ড পারসু হার ড্রিমস, পারসু মানে অনেকটা ফলো করার মতো, এবং তার স্বপ্ন অনুসরণ করতে। আশুরা মজুমদার, নিশাত মাতা, নিশাতের মায়ের নাম কি, আশুরা মজুমদার, ইজ আ হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, আন্ডারস্ট্যান্ডিং ওমেন, বোধগম্য নারী ছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে আশুরা বেগম কেমন ছিল, আশুরা বেগম সম্পর্কে প্রশ্ন আসতে পারে। হু হ্যাজ বিন এ পিলার অফ সাপোর্ট, যে পিলার অফ সাপোর্ট ছিল, পিলার বা খুঁটি মানে তার সমর্থনের একটা খুঁটি ছিল আশুরা বেগম, ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য, ইন দ্য ডিয়ারেস্ট অফ সিচুয়েশন, ডিয়ারেস্ট অফ সিচুয়েশন একটা ফেস, বিপর্যয়ের সময়ে, বিপর্যয়ের মুখে। নিশাদ লার্ন ফ্রম হার মাদার, নিশাদ তার মা থেকে শিখেছিল, হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ, কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয়, ইন কালামাটাস মোমেন্টস অফ লাইফ, জীবনের দুর্যোগময় অবস্থায়। তাহলে প্রশ্ন আসতে পারে নিশাদ তার মা থেকে কি শিখেছিল, মা থেকে কি শিখেছে, কিভাবে মানসিক শক্তি, হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ, কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয়, ইন কালামাটাস মোমেন্টস অফ লাইফ, জীবনের কঠিন সময়ে বা দুর্যোগময় অবস্থায়। লার্নিং ফ্রম হার, তার মায়ের থেকে শিখে, নিশাদ বিগেন হার ড্রিম, নিশাদ তার স্বপ্ন দেখা শুরু করেছিল, অফ কনকারিং মাউন্টেন্স, কনকার মানে জয় করা, পর্বত জয় করার স্বপ্ন শুরু করেছিল। তাহলে নিশাদ পর্বত জয় করার স্বপ্ন শুরু করেছিল তার মা থেকে শেখে। আমরা কিছু এমসিকিউ সলভ করি। দ্য ওয়ার্ড অর্ডিনারি ডিনোটস টু, মানে অর্ডিনারি শব্দ দ্বারা কি বুঝেছে, অর্ডিনারি হচ্ছে সাধারণ, তাহলে এখানে অপশন যেগুলো আছে, স্ট্রেঞ্জ অদ্ভুত, এটা হবে না, সিঙ্গুলার একটা একজন, এটাও না, কমপ্লেক্স মানে জটিল, তো আমরা জানি অর্ডিনারি সাধারণ, সো সিম্পল সরল, এটার সাথে ক্লোজেস্ট মিনিং এটাই হচ্ছে। সি কামস অফ এ মডেস্ট ব্যাকগ্রাউন্ড, সে একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল, ডিসেন্ট একটা ফ্যামিলি থেকে আসছে। ইজ দ্য লাইন রেফার্স টু, এই লাইনটা কোন টেন্সে আছে, আমরা জানি এই যে এখানে ভার্ব থেকে আমাদের টেন্স চিনতে হবে, ভার্ব কাম তো ভি1, তো ভার্বের অবশ্যই বেস ফর্ম যেহেতু আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর শি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস আছে, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট। দ্য ওয়ার্ড বিজনেসম্যান, বিজনেসম্যানের প্রতিশব্দ কি, মিনস স্বপনার, স্বপনার হচ্ছে দোকানের মালিক, এটা মনে হচ্ছে কিন্তু এটা না, ওনার মানে মালিক, স্টার তারকা, অন্টারপ্রেনার, অন্টারপ্রেনার উদ্যোক্তা, এখানে সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে উদ্যোক্তা, অন্টারপ্রেনার। অ্যাজ অ্যান অর্ডিনারি বাংলাদেশি গার্ল, একজন সাধারণ বাংলাদেশি মেয়ে হিসেবে নিশাদ ক্যান বি প্রাউড অফ, নিশাদ কি নিয়ে গর্বিত হতে পারে, এটা খুব ইজি কোশ্চেন করে ফেলছে, থ্রি ইম্পর্টেন্ট থিংস, প্যাসেজে হুবহু দেওয়া আছে তিনটা জিনিস নিয়ে। নিশাদ ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা, সে বর্তমানে ঢাকা ওয়াসাতে কাজ করে, আজ কি হিসেবে কাজ করে, এক্সিকিউটিভ, প্যাসেজে আছে অ্যাকাউন্টেন্ট হিসেবে, সো আমরা অ্যাকাউন্টেন্ট দিয়ে দিই। এরপর কিছু কোশ্চেন আছে, এগুলা হোমওয়ার্ক থাকবে। হু ইজ নিশাত মজুমদার, নিশাত মজুমদার কে, নিশাত মজুমদার পরিচয়টা আমরা দিব এখানে। নিশাত মজুমদার আহ, অবশ্যই তার প্রথম পরিচয় তিনি এভারেস্ট স্কুল করতে ফার্স্ট বাংলাদেশি উমেন হিসেবে, ওই পরিচয়টা দেওয়ার চেষ্টা করবো। ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ নিশাত মজুমদার, নিশাত মজুমদারের অ্যাপিয়ারেন্স বা তার চেহারা বা তার অবয়ব কেমন সেটা নিয়ে বর্ণনা করতে বলছে। প্যাসেজে আছে তিনি
নট ওয়েল বিল্ড, নট সো স্ট্রং, আমরা ওখান থেকে দিতে পারি নট চার্মিং প্রিন্সেস লুক, সে অ্যাপারেন্টলি অর্ডিনারি গার্ড, এখান থেকে আমরা দিতে পারি অবশ্যই প্যারাজাত রূপ নয়, আর অবশ্যই টেন্স অনুযায়ী আনসার হইতে হবে। হাউ ডাজ, এই যে যেমন এখানে হাউ ডাজ আছে, সো আমরা আনসার করার সময় অবশ্যই ভার্বের সাথে এসবিএস দিতে হবে। হাউ ডাজ নিশাত লাইফ টেলস আস, তাহলে আমি যখন আনসার লিখবো এভাবে লিখতে পারি নিশাত লাইফ টেল না লিখে টেলস আস দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন, কিভাবে নিশাতের জীবন একজন মানুষকে প্রভাবিত করতে পারে, ক্যান মোটিভেট সামওয়ান, কাউকে অনুপ্রেরণা দিতে পারে, টু ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখতে কিভাবে অনুপ্রেরণা দিতে পারে। হোয়াট আর দ্য থিংস নিশাত প্রাউড অফ, কোন কোন জিনিস নিয়ে নিশাত গর্বিত, তিনটা জিনিস নিয়ে নিশাত গর্বিত। একটা হচ্ছে তার বাবা মা খুবই সাপোর্টিভ ছিল, সেকেন্ডলি তার বাবা একজন মুক্তিযোদ্ধা, থার্ডলি সে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করছে। আমাদের লাস্ট কোশ্চেন, হোয়াই ডাজ নিশাত ফেস ব্যারিয়ার, কেন নিশাত ব্যারিয়ার বা বাধার মুখোমুখি হয়েছে, হাউ কিভাবে হয়েছে, এটা এক্সপ্লেন করতে হবে। থ্যাংক ইউ।